করছি টপ নিউজ এট 6। আগামীকাল বামেদের ডাকে সাধারণ ধর্মঘট, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে আরো একবার জোর দিয়ে বললেন যে আগামীকাল এই রাজ্যে কোনো বন্ধ হচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন বন্ধে কারো কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সামনে বিশ্বকর্মা পুজোও আছে, 5 তারিখে আমাদের শিক্ষক দিবসও আছে, পরিচ্ছন্নতার ড্রাইভও আমাদের চলছে। কাজে সবাই সবার মতো করে বাংলাকে সচল রেখে বাংলা মায়ের আসুন আমরা বাংলা মাকে এগিয়ে দিই। যে সরকার অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, হোর্ডিংও লাগিয়েছে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। গাড়ি চালান নিশ্চিন্তে, যদি কোনো গাড়িতে কোনো ভাঙচুর হয় সরকার ক্ষতিপূরণ দেবে। বন্ধ মোকাবিলায় নতুন আইন আনছে রাজ্য সরকার। নতুন আইনে যারা ভাঙচুর করবে তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে। সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। আর একটা আমরা আইনও করতে যাচ্ছি, যদি কেউ ভাঙচুর করে আর ড্যামেজ করে তাকে ক্ষতিপূরণটাও দিতে হবে, তার কাছ থেকেও আমরা টাকা আদায় করব। এটা আমরা একটা নতুন আইন আমরা ভাবছি আমরা করব। কালকে হোম সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি আইনটা তৈরি করতে। সুতপা সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুতপা, আমরা দেখেছি পালা বদলের পর এসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ধর্মঘটের পক্ষে তিনি নন। যেভাবে আজকে তিনি নতুন আইনের কথা বললেন, অর্থাৎ কোথাও কি বন্ধ ধর্মঘট সম্পর্কে জিরো টলারেন্সের পথে হাঁটছে রাজ্য? একেবারেই তাই মৌপিয়া। দেখো, গত 5 বছর ধরেই আমরা দেখে আসছি যে বন্ধ নিয়ে করা অবস্থান। এবারে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গেল যে আরো অনেকটাই বেশি করা। প্রথমত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অন্যান্যবার যেরকম ছুটি কাটা বা বেতন কাটার কথা বলা হয়, তার সাথে এবারে দেখো অতিরিক্ত 2টো পয়েন্ট যোগ করা হলো যে বন্ধের আগের দিন এবং পরের দিনও কিন্তু তারা ছুটি নিতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম সেটা হচ্ছে যে বন্ধে রাজ্য সরকার নিজে বিজ্ঞাপন দিয়ে তিনি জানিয়ে দিলেন যে যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে রাজ্য সরকার সেই ক্ষতিপূরণ দেবে। অর্থাৎ বন্ধের দিন যাতে দোকানপাট গাড়ি ঘোড়া সব চলে, সমস্ত কিছু যাতে চালু থাকে তার অ্যাসিওরেন্স দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে সরকার। আজকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন যে রাজ্য সরকার নতুন আইন করতে চলেছে এবং সেই আইনে যদি বন্ধের দিন কেউ ভাঙচুর করে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষয়ক্ষতির জন্য দায়ী থাকবেন সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা এবং তখন তাদেরকেই কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। এই যে কড়া আইন রাজ্য সরকার আনতে চলেছে সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তুমি যেটা বললে যে জিরো টলারেন্সের দিকেই কিন্তু সরকার যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে যেহেতু ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না যে বন্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে, সেই জায়গা থেকেই তার এই কড়া অবস্থান। সুতপা, ধন্যবাদ। সুতপা সেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। বন্ধ মোকাবিলায় শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা। আজ রাত থেকে শহরের 357টি জায়গায় বসছে পুলিশ পিকেট। প্রতিটি বাস ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটে পুলিশ পিকেটের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি থানায় তৈরি রাখা হয়েছে রিজার্ভ ফোর্সও। এ বিষয়ে বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিক্রম দাস। বিক্রম, ঠিক কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এর আগে যে কোনো ধর্মঘট বা বন্ধে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তার থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি কলকাতা পুলিশ সূত্রে মোট 357টি জায়গায় পুলিশের পিকেটিং বসছে। যেখানে গন্ডগোল হতে পারে এরকম জায়গায় কিন্তু বাড়তি ফোর্স রাখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের সমস্ত থানায় অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে। কলকাতা পুলিশ সর্বস্তরে কিন্তু চেষ্টা করছে যাতে এই বন্ধকে মোকাবিলা করা যায় এবং সেক্ষেত্রে বিভিন্ন যে বাস ডিপো রয়েছে, বিভিন্ন ফেরিঘাট রয়েছে, বিভিন্ন মেট্রো স্টেশন রয়েছে, সব জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন থাকছে, পুলিশের প্রহরা থাকছে এবং যেটা এর আগে কখনো হয়নি, যেটা আমরা জানতে পারছি প্রত্যেকটি মেজর এবং ইম্পর্টেন্ট বাস স্টপেজ সেখানেও কিন্তু পুলিশ প্রহরায় থাকবে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর পাশাপাশি যেহেতু বেশ কিছু মিছিল মিটিং বেরোনোর কথা রয়েছে এই ধর্মঘট বা বন্ধকে কেন্দ্র করে, কোনো রকম মিটিং মিছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটতে পারে সেই কারণে কিন্তু বাড়তি ফোর্স অর্থাৎ HRFS মোতায়েন রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুই দল যাতে কোনো রকম ভাবে মুখোমুখি না আসতে পারে সেই ব্যবস্থাও কিন্তু কলকাতা পুলিশের তরফে করা হচ্ছে। অর্থাৎ একটি বিষয় যেটা কলকাতা পুলিশের তরফে বা লালবাজারের তরফে বলা হচ্ছে যে অন্যান্য বার যে ধর্মঘট বা বন্ধের ক্ষেত্রে তারা যে অ্যারেঞ্জমেন্ট রাখে এবার কিন্তু বাড়তি অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে। 10,000 পুলিশ কর্মী শুধুমাত্র মোতায়েন থাকবে বন্ধ মোকাবিলা করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু কালকে রাস্তায় থাকবেন এবং প্রত্যেকটি ডিভিশনাল কমিশনারকে কিন্তু একজন অ্যাডিশনাল ডিসি দেওয়া হয়েছে, একজন ডিসি পদমর্যাদার অফিসার দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি
ডিভিশনেই সমস্ত জায়গায় যাতে শান্তিপূর্ণভাবে কালকের পরিস্থিতি মেনটেন করতে পারে কলকাতা পুলিশ, সেই ব্যবস্থায় রাখা হয়েছে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন নিউজ রুম থেকে। আগামীকাল রাজ্য জুড়ে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকের ধর্মঘট ভেস্তে দিতেই সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছে তৃণমূল। কালকে তো সিঙ্গুর দিবসটা কেন ইচ্ছে করেই করছে, ওরা 2 তারিখ 3 তারিখে করা যেত, 1 তারিখে করা যেত, কিন্তু 2 তারিখে হারমান বাহিনীকে নামানোর জন্যেই ধর্মারে ওদের সিঙ্গুর দিবস কালকে উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত বলছেন? খুবই উদ্দেশ্য প্রণোদিত, ধর্মঘট ভাঙার জন্যে। সিঙ্গুরে যার যেখানে যে পরিমাণ জমি ছিল তাকে সেখানে ততটা জমি ফেরত দেওয়া হবে। নবান্নে সিঙ্গুর নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকের শেষে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টের ভার্ডিক্ট আছে মেনলি 3টে বিষয়। একটা বলেছে ল্যান্ডটাকে টোটাল সার্ভে করতে হবে। আমাদের ফার্স্ট পার্ট অলরেডি আমাদের ইনস্ট্রাকশন গেছে, ইনস্ট্রাকশন আমরা দিয়ে দিয়েছি ল্যান্ডটাকে ইমিডিয়েট সার্ভে শুরু করতে কাল থেকেই, এবং 2 সপ্তাহের মধ্যেই কাজটা আমরা করব, যেহেতু ওরা 10 সপ্তাহ বেঁধে দিয়েছে। 2, যারা কম্পেনসেশনের টাকা আগে নিয়ে নিয়েছেন ইচ্ছুক চাষিরা, আর যারা নেননি তাদের টাকাটা দিয়ে দিতে বলেছে। সেই টাকাটা ট্রেজারিতে বা কোর্টে আছে, সেটা এলআর দেখে দায়িত্ব নিয়ে ডিএম দেখে সেই টাকাটা যারা জমি দেননি বলে টাকাটা নেননি সেই টাকাটা ফেরত দেওয়া হবে কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী। মানে যারা টাকাটা নেয়নি তাদের জন্য, যারা টাকাটা নিয়েছে তাদের জমি ফেরত দেওয়া হবে, যারা টাকাটা নেয়নি তারা টাকাও ফেরত পাবে, জমিও ফেরত পাবে, দুটোই পাবে। এটা গেল 2টো পয়েন্ট। আর 3টে পয়েন্ট এরপরে সুপ্রিম কোর্ট বলেছেন যে ফিজিক্যালি পজিশন দিয়ে দিতে হবে। আমরা আগামী এই 2 সপ্তাহ দেওয়া হয়েছে ল্যান্ড সার্ভে, 4 সপ্তাহ দেওয়া হয়েছে ফিজিক্যাল পজিশন দেওয়ার জন্য ফিল্ড সার্ভে, যেটা করে উইদিন দ্য টাইম, উইদিন দ্য কোর্ট টাইম আমরা ফিজিক্যালি যে কাল্টিভেটেড ল্যান্ড, যে কাল্টিভেটেড যে এগ্রিকালচারাল লেবার, তাদের সবটা দিয়ে দেবো, যা আগে যার পজিশনে ছিল। সিম্পল হচ্ছে যার যে জায়গাটা ছিল সে পেয়ে যাবে, রেকর্ড তো আমাদের কাছেও আছে। আমরা এখানে কোনো ডিসক্রিমিনেশনের প্রশ্নই আসে না, টোটাল ল্যান্ড রেকর্ড ধরে সার্ভে করে যা ছিল আগে সেটাকেই দিয়ে দেওয়া হবে। উৎসবের রেশ মেলাতেই উঁকি দিচ্ছে উদ্বেগ। জমি ফিরলেও ফিরবে কি সোনার ধানের সোনালী দিনগুলি? নতুন দুশ্চিন্তায় ডুবে সিঙ্গুরবাসী। বুধবার ছিল সৌভাগ্যের রাত, মেঘ কেটেছে, কাশফুল দেখা দিয়েছে। 10 বছর পর ফের উৎসব উপলক্ষ ফিরেছে সিঙ্গুরে নতুন সকাল। সিঙ্গুরের জন্য আজকের সকাল একটা নতুন সকাল। আর এটা শুধু আমাদের জয় না, সারা পৃথিবীর জয়। আর কোনো জায়গায় তো কোনো সরকার জমি জোর করে কাটতে পারবে না। জমি কি আর আগের জমি আছে? এই কংক্রিটে কি করে মাথা তুলবে সোনার ফসল? আমাদের পেছনে কনক্রিটের অনেক কিছু স্ট্রাকচার করা আছে, দেখাই যাচ্ছে কনক্রিটের স্ট্রাকচার করা আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জমিগুলো আছে সেখানে তলায়ও কনক্রিটের লেয়ার তো রয়েছেই। রাস্তা না ভাঙলে কি করে জমি হবে, কি করে চাষ হবে? চাষ তো হবেই, তবে মানে মাটি আরো তুলে দিতে হবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে মেইন ফ্যাক্টরি শেডটা করা হয়েছিল, এবং যেটা জানতে পারছি যে ফ্যাক্টরি শেড গোটা যে জায়গাটা সেটার যে মানে ফ্লোরটা, সেই ফ্লোরটাও কিন্তু কনক্রিটের। হয়তো কিছু মানে ফ্যাক্টরিও করতে চায়, ছোট কারখানাও করতে চায়, এমনও তো চাষিদের মধ্যে বড় বড় যারা চাষে তারা চায়। এই কংক্রিটের জায়গা পেলে জমিতে যেমন ফসল ফলে রোজগার করা যায়, এই জায়গাতেও রোজগার করা যাবে। জমি তো ভরাট হয়ে গেছে, পাহাড় কেটে যদি চাষ হয় এখানেও চাষ হবে। কিছুদিন টাইম লাগবে, চাষ করতে হবে, জমিকে জমির মতো তৈরি করতে হবে। কৃষকদের মূল দাবির একটা অন্যতম দাবি এই মুহূর্তে, যেহেতু তারা চাষযোগ্য জমি দিয়েছিলেন সেই জন্য তাদেরকে যেন চাষযোগ্য জমি ফেরত দেওয়া হয়, আর যদি চাষযোগ্য অবস্থায় ফেরত নাও দেওয়া হয় তার জন্য যেন পূর্ণ আর্থিক এবং অন্যান্য সহযোগিতা রাজ্য সরকার করে। সরকার সব দাবি মেনে নিলেই কি সব হিসেব মিলে যাবে? মৌজা, গ্রাম, আটচালায় এখন এটাই আলোচ্য। 10 বছরে অনেক কিছুই বদলে গেছে। বৈদ্যনাথ কোলে যেমন বয়স 60-এর নিচেই, ঠিক করে চলতেও পারেন না। জমি ফেরত পাবেন খবর পেয়েছেন,
সেদিন সিঙ্গুরের বিডিও অফিসে প্রতিবাদ জানানোর পর থেকে বৈদ্যনাথ বাবুর হাত আর কাজ করে না। প্যারালিস হয়ে গেছি, চাষ করে কে আমার সংসার চলছে না। আমার এখন ছোট বাচ্চা আর স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, এই জমি করেন। পেরিয়ে গেছে মূল্যবান 10টা বছর। একদিকে উচ্ছ্বাসে ফুটছে সিঙ্গুর, অন্যদিকে উঁকি দিচ্ছে উদ্বেগও। কিন্তু কি হবে কিছু বলা যাবে না, আবার দেখা যাবে কেস হয়ে যাবে। আমি না করলেও তার বাবার বাবা আছে বই কি। আগে সকলেই চাষি ছিলেন, এখন কেউ চাষি, কেউ বা দোকানি, কারো আবার পেট চলে মাছ বিক্রি করে, কেউ কিছুই করেন না। 10 বছরে জীবনের গতি অনেক বদলে গেছে। জমি ফেরতের খবর তাই নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে সিঙ্গুরবাসীর মধ্যে। রবি ঠাকুরের পংক্তি ধার করে প্রশ্ন করা যায়, ছেঁড়া শিকড় পাবে কি আর পুরনো তার মাটি? 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা, কমল জানা ও নির্মল পাত্রের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, কমলিকা সেনগুপ্ত এবং বিধান সরকারের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি।